গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক করা যাবে কি না, কীভাবে করলে ক্ষতির সম্ভাবনা নেই? হবু মা বাবার মনে এ ধরনের প্রশ্ন থাকলেও সঠিক উত্তরটি কিন্তু আমরা অনেকেই জানি না। তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাহিদ হাসান, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে গর্ভাবস্থায় স্ত্রী এবং স্বামী তারা কখন সহবাস করতে পারবেন, সহবাস করার সঠিক সময়টা আসলে কোনটা। তো অনেকে তো ভুল জ্ঞান নিয়ে পুরো প্রেগন্যান্সিতে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকেন, যা একটি সুস্থ দাম্পত্যের জন্য বড় ধরনের হুমকি। সঠিক জ্ঞান থাকলে সহজেই গর্ভাবস্থায় আনন্দদায়ক শারীরিক সম্পর্ক ধরে রাখা যায়, যা একটি দম্পতিকে নানানভাবে সাহায্য করে। তো গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কের অনীহার আমাদের অনেক কারণ থাকে, যেমন গর্ভে সন্তানের ক্ষতি, আশঙ্কাজনিত ভুল ভীতির কারণে অনেকে অনাগ্রহী থাকেন। নানান শারীরিক পরিবর্তনের সাথে ব্যালেন্স করে কিভাবে এটি করা যায় এটি নিয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকে বলেও অনেক দম্পতি এটি স্থগিত রাখেন। গর্ভবতীর শারীরিক অসুবিধা, ক্লান্তি ও দুর্বলতাও একটি উল্লেখযোগ্য কারণ। গর্ভবতীর হরমোনাল পরিবর্তনের ফলে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া কিন্তু একটা সমস্যা, এবং পারস্পরিক বোঝাপড়ার অভাবে কিন্তু অনেকেই আমরা এই গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কটা করতে পারি না। তো গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক বিরতির ভবিষ্যৎ প্রভাব, একটি সুখী দাম্পত্যের জন্য কিন্তু আপনাকে নিয়মিত যৌন সম্পর্ক ধরে রাখতে হবে। কিন্তু গর্ভাবস্থার লম্বা সময়ে শারীরিক সম্পর্ক থেকে একদমই বিরতিতে গেলে দাম্পত্যে এটার প্রভাব আসতে পারে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়, নিজেদের মানসিক বোঝাপড়ার বাধা সৃষ্টি হয়, যা তাদের প্যারেন্টিং এর নেতিবাচক প্রভাব ফেলে। সন্তান জন্মদানের পরে শারীরিক সম্পর্কে ফিরে আসতে কিন্তু অনেকটাই সময় লাগে, এবং আমরা স্টাডিতে দেখেছি যে এই সময় দূরত্বের ফলে পুরুষেরা পরকীয়া সহ অন্যান্য মন্দ অভ্যাসে জড়িয়ে পড়েন, যা ধর্মীয় ও পারিবারিকভাবে ক্ষতিকর। তো এসব নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে চাইলে গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক করার বিষয়ে সঠিকভাবে জ্ঞান রাখতে হবে। তো গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক করা যাবে কি না, সুনির্দিষ্ট মেডিকেল সমস্যা ছাড়া সমগ্র প্রেগনেন্সিতে শারীরিক সম্পর্ক করা যাবে। সাধারণত আমাদের দেশে প্রচলিত নিয়ম হচ্ছে গর্ভাবস্থায় প্রথম ও শেষ ট্রাইমেস্টারে শারীরিক সম্পর্ককে অনিরাপদ ভাবা হয়, কিন্তু এটি আসলে ভুল। একটু খেয়াল করলে আমরা দেখতে পাই, একজন নারী যখন জানতে পারছেন যে তিনি মা হতে যাচ্ছেন, ততদিন তার গর্ভাবস্থায় 1 থেকে 1.5 মাসের মতো সময় পার হয়ে গিয়েছে। এর মধ্যে তিনি সুস্থভাবে শারীরিক সম্পর্ক করেছেন, কিন্তু মাতৃত্বের খবর পাবার পর থেকেই শারীরিক সম্পর্ক থেকে কিন্তু দূরে সরে যান, কারণ প্রায় সবার মনে বদ্ধমূল ধারণা আছে যে গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কের ফলে ভ্রূণের ক্ষতির সম্ভাবনা থাকে। তবে এই ব্যাপারটি কিন্তু আদতে একদম পুরোপুরি ভুল। আবার আমাদের দেশের বেশিরভাগ ডাক্তারি পরামর্শ দেন প্রেগন্যান্সির প্রথম ও শেষ ট্রাইমেস্টারে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকার জন্য। এটার কারণ হচ্ছে রোগীকে বিশদভাবে বুঝিয়ে বলার মতো সময় ডাক্তারের থাকে না। রুগীরাও এসব আলাপ শুনতে চান না। যেখানে আমাদের দেশে শিক্ষিত মানুষেরই সেক্স এডুকেশন অনেকে ভুলে পড়া, সেখানে প্রেগন্যান্সির মতো নাজুক সময়ে সেক্সুয়াল অ্যাক্টিভিটি নিয়ে ডাক্তাররা রিস্ক নিতে চান না। তো মূল কথা হচ্ছে, শারীরিক ও মানসিকভাবে কেউ আগ্রহী হলে সে অবশ্যই শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে পারবে। অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক কম সংখ্যক বার হতে পারে, কিন্তু এটি যেন পুরোপুরি বন্ধ না থাকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। এ বিষয়ে করা গবেষণাগুলো গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক চালিয়ে যাওয়াকে শুধু সমর্থনই নয়, উৎসাহিতও করে। তো গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কের কিছু উপকারিতা আমি আপনাদের বলবো, যেমন স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক সুন্দর থাকে, যা হবু বাবা মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রেগন্যান্সির 37 সপ্তাহে বাচ্চা যখন সম্পূর্ণ ম্যাচিউরড, শরীর যখন লেবারের জন্য প্রস্তুত হতে থাকে, তখন ইন্টারকোর্সকে অনেক দেশের ডাক্তারেরাই উৎসাহিত করেন। ধারণা করা হয় এতে লেবার শুরু হবার এবং নর্মাল ডেলিভারির চান্স বাড়ে। প্রেগন্যান্সিতে হবু মায়ের যেসব মুড সুইং হয়, সেসবের কারণে অনেক দাম্পত্যর পারস্পরিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। ইন্টারকোর্স এই সমস্যার সুন্দর একটি কিন্তু সমাধান দিতে পারে। একটি সফল শারীরিক সম্পর্কের ফলে হবু মায়ের শরীরে যেসব হরমোন নিঃসৃত হয়, সেটি মা ও বাচ্চা দুজনেরই খুব উপকারী বলে বিবেচনা করা হয়। শারীরিক সম্পর্কের সময় যে অ্যাক্টিভিটিগুলো করা হয়, এটি হবু মায়ের জন্য ব্যায়ামের কাজ করে, যা গর্ভবতী মায়ের লেবার ও সামগ্রিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব রাখে। তো গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক কখন ঝুঁকিপূর্ণ বা নিষেধ, সেটি আমি বলে থাকি। সেটি হচ্ছে, প্লাসেন্টা যদি জরায়ুর মুখের কাছে থাকে, এটি আল্ট্রাসোনোগ্রাফি থেকে জানা যেতে পারে, তখন আপনি এটি থেকে বিরত থাকতে পারেন। কোনো কারণ ছাড়াই আগের স্পটেনিয়াস অ্যাবর্শন বা মিসক্যারেজের যদি কোনো ঘটনা থাকে,
5, 6, 7, 8 মাসে বাচ্চা হয়ে যাওয়ার হিস্ট্রি থাকলে, গর্ভাবস্থায় পিরিয়ডের মতো রক্তপাত হলে, যেটাকে থ্রেডেন্ড প্রেগনেন্সি বলে, সেরকম কিছু হলে, গর্ভকালে পূর্ণ হওয়ার আগেই পানি ভাঙলে, এসব কারণ ছাড়া অন্য যে কোনো অস্বাভাবিক কিছু অনুভব করলে ইন্টারকোর্স থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলে নিজের গর্ভাবস্থা সম্পর্কে জেনে নিতে হবে এবং নিজেও প্রি ন্যাটাল কেয়ার সম্পর্কে সচেতন হতে হবে। তো গর্ভাবস্থায় শারীরিক সম্পর্কের ঝুঁকি এড়াতে যেসব সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে, সেগুলোতে প্রথমত দুজনের মানসিক এবং শারীরিক আরামের দিকে খেয়াল রাখতে হবে, সেক্স পজিশনের দিকে খেয়াল রাখতে হবে এবং শারীরিক সম্পর্কে আগে অবশ্যই দুজনকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিতে হবে। তো এই বিষয়গুলো লক্ষ্য করে চললে অবশ্যই আপনি শারীরিক সম্পর্ক নিরাপদে করতে পারেন। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।